হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা দুর্গাপুর পৌঁছানোর পর মাসিমণি আমাদেরকে এক জায়গায় ঘুরতে নিয়ে গেছিলো, শিব শক্তি ধামে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এখানে মাসিমণি বলছে আমাকে কাছ থেকে দেখা। যাই হোক, তো আমরা বসে অপেক্ষা করছিলাম আমাদের অটো আসার জন্য। তারপরে অটো চলে এসছে আর আমরা এই যে অটোতে করে বেরিয়েও গেছি শিব শক্তি ধামের উদ্দেশ্যে। তারপর রাস্তা ধারে নানা রকম কারখানা আর গল্প করতে করতে আমাদের রাস্তাও ফুরিয়ে যায় আর আমরাও পৌঁছে যাই শিবশক্তি ধামে। এই মন্দিরটা না খুবই সুন্দর, মানে প্রচুর হাতের কাজ করা এখানে। যাই হোক, তো এখানে ঢোকার মুখেই নানা রং বেরঙের মাছ আছে। এখানে দাঁড়িয়ে কিছু সময় একটু মাছ টাছ দেখে নিলাম। আর তারপরে মাসিমণি বলছে আমরা 4 বোন এরকম হেঁটে যাব, আমাকে একটু ভিডিও করে দে। তো সেটাই করে দিচ্ছিলাম আর কি। তারপরে এই যে ঢুকে গেছি মন্দিরে। মন্দিরটা দেখো, তোমরা দেখলেও বুঝতে পারবে, একদম নিখুঁত হাতের কাজ করা, ছোট ছোট, মানে অসম্ভব সুন্দর মন্দিরটা। আর এই যে ঠাকুরকে রেডি করা হচ্ছে সন্ধ্যা আরতির জন্য, মানে কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতি শুরু হবে। তো আমরা এইদিকে একটু মন্দিরটা দেখে নিলাম আর এইটাই ছিল ফ্রন্টের ভিউ। আর এদিকে যজ্ঞ টজ্ঞ হয় বোধ হয়, আমার জানা নেই। তারপরে আমরাও একটু মোমবাতি আর ধূপ জ্বালিয়ে ঠাকুরকে আরতি করে নিলাম। আর তারপরে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম আরতি দর্শনের, কারণ আরতিরও একটা নির্দিষ্ট সময় আছে। তো চলো আরতিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আরতি দর্শন করার পর প্রসাদ নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। তো বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।